জানবো বাজার পরিস্থিতি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রব মৌলভীবাজার থেকে। আব্দুর রব। জি মূর্ছনা, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায়। এই পশ্চিম বাজার এলাকা থেকে আসলে যে বিভিন্ন ধরনের শাক সবজি সেগুলো পাইকারি বিক্রি করা হয় এবং এখান থেকে আসলে জেলার যে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন আছে সেখানে এই শাক সবজিগুলো বিক্রি করা হয়। পাশাপাশি যে স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজি সেগুলো এই আড়তে নিয়ে আসা হয় এবং এখান থেকে বিক্রি করার পর আসলে খুচরা বাজারে চলে যায়। আমি যদি একটু দেখাই যে এখানে যে শাকসবজি অধিকাংশ আসলে বাইরে থেকে আসে, বিশেষ করে খুলনা, বগুড়া সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে অনেকগুলো ট্রাকে করে এই শাকসবজিগুলো এখানে আসে এবং আসলে বুর হওয়ার সাথে সাথে এখানে বড় বড় ট্রাকে করে শাকসবজিগুলো আসতে থাকে এবং এখানে আসার পর যে খুচরা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানে আসেন এবং এখান থেকে কিনে নিয়ে যান। আমি যদি আজকের একটু বাজার দর আপনাকে একটু বলি যে কাঁচামরিচ আজকে পাইকারি বাজারে 150 টাকা, টমেটো 100 টাকা, করলা 70 টাকা, গাজর 50, শসা 40, কারকুল 50, এভাবে আসলে বিভিন্ন শাক এবং সবজির দাম এবং শাক হচ্ছে যে 25 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে পাইকারি বাজারে যে দামে বিক্রি করা হয় তার বলা চলে অনেক ক্ষেত্রে দ্বিগুণ দামে খুচরা বাজারে এই সবজি বা শাকগুলো বিক্রি হচ্ছে। ফলে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ভোক্তা পর্যায়ে যে শাকসবজির দাম দ্বিগুণ হওয়াতে আসলে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।